হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শাহানা দীপা। ধ্রুবতারা চ্যানেলে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে দূরে, দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলেই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। চলুন আপনাদেরকে আজকে সঙ্গে নিয়ে আজকে আমার দুপুরের শীতের সবজি রান্নাটা দেখাই। শীত মানেই টাটকা শাক সবজির সমারোহ। তো আজকের দুপুরে আমি কি রান্না করব সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। দেখুন, সকালে আমার এক চাচা আমাকে ডাক দিল, নিচে গেলাম, এক মুঠো লাল শাক ধরিয়ে দিল। আর শাকটা দেখে তো আমার প্রাণটা একদম ভরে গেছে। যেমন টাটকা তেমনই একদম ফ্রেশ একটা শাক। তো আমি লাল শাকটা বেশিরভাগ ভাজি নয়, রান্নাটাই আমার সবচেয়ে বেশি পছন্দ। আপনাদের সঙ্গে নিয়ে আজকে আমি আমার লাল শাকটা কীভাবে রান্না করি সেটা একটু শেয়ার করলাম। তো আমি সব সময় ভাত রান্নার ক্ষেত্রে চালটা আগে থেকেই 20 থেকে 30 মিনিট ভিজিয়ে রাখার চেষ্টা করি, এতে করে ভাতটা খুব ঝরঝরে হয় এবং খুব তাড়াতাড়ি ভাতটা হয়েও যায়। তো আমি চালটা আগে থেকেই ভিজিয়ে রাখলাম। যেহেতু শীতের দিন আর আমার একটু কোল্ড অ্যালার্জির সমস্যা আছে, যার কারণে আমি ঠান্ডাটা অ্যাভয়েড করার চেষ্টা করি। তো সকালে যখন ভোরে উঠে নামাজ পড়ি তখন থেকে আমার হাঁচি শুরু হয়ে যায়। তাই এই যে সকালের কাজগুলো আর করি না, এগুলা রেখে দেই। তো যখন সূর্যটা একটু বেশি ওঠে, শীতের প্রভাবটা একটু কমে, তখন কাজগুলো করে ফেলি। তাই যে বিছিং ভরে হাঁড়ি পাতিলগুলো জমে আছে, এখন এগুলো ধুয়ে নেব। যেহেতু আমার কোনো হেল্পিং হ্যান্ড নাই বা সাহায্য করার মতো কোনো লোকও নাই, তাই নিজের কাজগুলো নিজেকেই করে ফেলতে হয়। তো যখন সূর্যটা একটু সূর্যর তাপটা একটু বাড়ে, শীতটা একটু কম কম লাগে, তখনই আমি চেষ্টা করি পানির কাজগুলো করে ফেলতে। এই তো কাজগুলো এখন যেহেতু সূর্য উঠেছে তাই কাজগুলো করে নেব। আর একটা সমস্যা যেটা হচ্ছে, আমি যখনই ভয়েস দিতে যাই তখনই মনে হয় যে রাস্তার যত গাড়ি আছে সব এখনই চালু হয়ে গেছে। আর এই গাড়ির শব্দগুলো আমাকে অনেক বিরক্ত করে। যেমন ভয়েসটা দিতে গেলে অনেক নয়েজ হয়, বা লাইভ করতে গেলেও দেখা গেছে অনেক নয়েজ হয়। যেহেতু আমাদের ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, তাই লাইভটা একটু বেশি সময় দিতে হয়, কিন্তু লাইভ করার মতো সময় আমার হাতে নাই। তাই প্রতিদিন চেষ্টা করি খুব ভোরে একটু 1-2 ঘন্টা করার জন্য। তো ওই সময় মনে হয় যে প্রচুর গাড়ি, এত গাড়ি যে কোথা থেকে ছাড়ে এটাই আমি ভেবে পাই না। তো আমার হাঁড়ি পাতিলগুলো ধোয়া হয়ে গেল। যারা আমরা ফ্ল্যাট বাসায় থাকি তাদের একমাত্র ভরসা হচ্ছে এই যে বেসিংটাতে আমরা সব সময় শাক সবজি খুব ভালোভাবে আর কি ধোয়ার জন্য ব্যবহার করে থাকি। যারা গ্রামে থাকে তাদের তো পুকুর থাকে, পুকুরে খুব সুন্দর করে জালি করে ধুয়ে নেওয়া যায়। তো আমাদের তো আর সেই সুযোগটা নাই, এই কারণে যারা ফ্ল্যাটে থাকে তারা বেশিরভাগ সময় এই বেসিংটাকেই ব্যবহার করে থাকে। তো আমি যেহেতু শাকগুলো এখানে ধুবো, তাই বেসিংটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম। তারপরে তো আমি শাকগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নেব। আমি শাকগুলোকে 2-3 বারই ধুয়ে নিয়েছি, তাই 2-3 বারের প্রসেসিংটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যদি এই শাক ধোয়ার প্রসেসিংটাই শেয়ার করি তাহলে দেখা গেছে শাক ধুতে ধুতে আমার ভিডিওটা 15 থেকে 20 মিনিট হয়ে যাবে। আজকে কি রান্না করব সেই মাছগুলো আর কি ভিজিয়ে নিলাম। আমি যখন মাছ আর কি বাজার থেকে নিয়ে আসি তখন ছোট ছোট মাছগুলো সব সময় আলাদা করে রেখে দিই শাক দিয়ে খাওয়ার জন্য। তাই এখানে কিছু ছোট ছোট টাকি মাছ আছে, ওটা দিয়ে আজকে আমি লাল শাকটা রান্না করব। আর ইলিশ মাছ দিয়ে রান্না করব শীতের সবজি আর কি, সিম আর আলু। তো এই তো আমি মাছগুলো এখন ভেজে নেব। যেহেতু আমি রান্নাটা মাছ দিয়ে করব, তাই আর আলাদা আলাদাভাবে মাছগুলো ভাজলাম না, একই কড়াইতে সবগুলো মাছ একসাথেই ভেজে নেব। ইলিশ মাছটা আকারে ছোট হলেও মাছের ভিতরে একদম পেট ভরা ডিম ছিল। আর আমার ছেলে মেয়ে তো মাছের ডিম খুবই পছন্দ। ওরা আমাকে বাজার থেকে মাছ আনতে গেলেই বলবে ডিমওয়ালা মাছ আনতে। তো আমি যদি মাঝে মাঝে ওদেরকে বলি যে ডিমওয়ালা মাছ কিভাবে আনবো, মাছের ভিতরে ডিম আছে কিনা সেটা আমি কিভাবে জানবো, ওরা বলে যে পেট কেটে তারপরে দেখে এরপরে ডিম নিয়ে আসবো। তো ওদের কথা শুনলে মাঝে মাঝে আমার অনেক হাসি পায়। তো ওরা তো বাচ্চা মানুষ, কি করবো, ওদেরকে যেভাবে যেভাবে পারি আর কি ওভাবে বুঝিয়ে দিই। তো আজকে আমি লাল শাকটা কীভাবে রান্না করি এটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। যেহেতু আমি শাক রান্না করব, তাই শাক রান্নার ক্ষেত্রে আমি এখানে আদা রসুন পেস্ট ব্যবহার করব না। আমার বাচ্চারা যেহেতু শাকটা খাবে তাই আমি একটি মরিচের পরিমাণ কম দিয়েছি, 2-3টা কাঁচামরিচ দিয়েছি আর সামান্য একটু মরিচের গুঁড়ো দিয়েছি।
এখন সব তরকারির ক্ষেত্রে এই মশলাটা ভালোভাবে কষিয়ে নিলে আর কি স্বাদও বাড়ে এবং মশলার যে একটা কাঁচা ফ্লেভার থাকে ওটা আর পাওয়া যায় না। যাই হোক, এখন আমি আমার এই শাকটাকে একটু ভালোভাবে কষিয়ে নিব নেড়ে চেড়ে। শাকটা যেহেতু আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি, তাই এখানে আর বেশি পানি হবে না। আর শাক রান্নার ক্ষেত্রে তো এক্সট্রা পানি দেওয়ার কোনো প্রয়োজনই হয় না। তো লাল শাকটাকে আমি এখন ভালোভাবে নেড়েচেড়ে একটু কষিয়ে নিব। একটু নেড়েচেড়ে কষিয়ে নিলে হয় কি, স্বাদের যে একটা কাঁচা কাঁচা ভাব থাকে ওই ভাবটা আর কি থাকে না। দেখুন, লাল শাকটা এতটাই লাল টকটকে ছিল, মানে আমি কি বলবো, যখন থেকে শাকটা আমি মানে বাসায় এনেছি তখন থেকে মন চাচ্ছিল যে কাঁচাই খেয়ে ফেলি, এত তাজা ছিল এবং এত সুন্দর একটা কালার ছিল। রান্না করার পরে ওই কালারটা খুবই ছিল, আর যখন আমি এটা খেয়েছিলাম তখন ভাত তো একদম লাল টকটকা হয়ে গেছে। যেহেতু আমার এই কাকাটা, মানে উনি আর কি যে শাকসবজি চাষ করে, এটা আর কি উনি বিক্রি করার জন্য করে না, নিজেরা খাবার জন্যই করে, যার কারণে উনি কীটনাশকটা ব্যবহার করে না বা বাড়তি কোনো সারও দেয় না। জৈব সারে উনি এটা মানে তৈরি করে থাকে। তো মাঝে মাঝে আর কি আমাকে দেয়, আমি খুশি হয়ে এটা নেই। যেহেতু লং টাইম শহরে ছিলাম, তাই দেশের এই শাকসবজির প্রতি আমার একটা আকৃষ্টতা রয়ে গেছে। শাকটা যেহেতু আমার রান্না হয়ে গেছে, এখন আমি আজকে সবজিটা রান্না করব সিম এবং আলু দিয়ে। আমি সবসময় চেষ্টা করি সবজিটা ভেজে নেওয়ার জন্য, তাহলে আর কি স্বাদটা আরেকটু ভালো হয়, মানে দ্বিগুণ বেড়ে যায় সবজির স্বাদ। তো আজকে আমি আর সবজিটা ভাজবো না, আমার একটু সময় শর্ট আছে, তাই আমি আজকে মশলাটা ভালোভাবে কষিয়ে এরপর সবজিটাও ভালো করে কষিয়ে তারপরে রান্না করব। এক এক রান্নার এক এক ফ্লেভার থাকে, এক এক রান্নার এক এক স্বাদ থাকে, এক এক অঞ্চলের রান্না এক এক রকম হয়ে থাকে। দেখা গেছে আমার রান্নাটা যেমন হয়েছে অন্য রান্নাটা এরকম হবে না, বা আমারটা অন্যরা পছন্দ নাও করতে পারে। তারপরে আমার থেকে অনেক সুন্দর সুন্দর রান্না অনেক আপু এবং ভাইরা করে থাকে। তো আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিব। যদি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে আরও অনেক আপু এবং ভাইদের কাছে নিয়ে যাবে। আর আমার চ্যানেলটা সাথে যুক্ত হতে চাইলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আর যারা আমার এই কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, আমি সবজি মাছ দেওয়ার সাথে সাথে কিছু ধনেপাতা দিয়ে দিব। আর আমি ধনেপাতা বাজার থেকে আনলে যেহেতু পচে যায়, এর কারণে আর কি যেদিন আনি ওই দিনই ভালোভাবে বেছে ধুয়ে তারপরে এটাকে ফ্রিজিং করে রাখি। আর ফ্রিজ থেকে এই তো আমার দুপুরে রান্নাটা রেডি হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকালে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।